আসসালামু আলাইকুম। মিমিফায়ার যে কালকে আপডেটটা দিছিলাম এটা ক্লেমের আপডেট। তো এখানে অনেকের সমস্যা হচ্ছে কি ইম্পোর্ট করার পরে নাকি এখানে জিরো দেখাচ্ছে। তো এটা নিয়ে আমি আজকে সমাধান দিব। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের হয়তো অনেকেরই খেয়াল আছে, যখন আমরা এই আপডেটটা দিছিলাম তখন কিন্তু এখানে দুইটা ফাইল নেওয়া যেত, একটা হচ্ছে ব্যাকআপ ফাইল আর একটা হচ্ছে 24টা ওয়ার্ড। তো এখন আমি এই ভিডিওতে 24টা ওয়ার্ড দিয়েও কীভাবে ইম্পোর্ট করবেন ওইটাও দেখাই দিব। আর ব্যাকআপ ফাইলটা যেটা আমরা ব্যাকআপ নিয়েছিলাম মিনিমা থেকে, আমি কিন্তু আপডেট দিয়েছিলাম, যারা ব্যাকআপ ফাইলটা নিয়েছেন ওই ব্যাকআপ ফাইলটা যদি কারো কাছে থেকে থাকে তাহলে ওইটা দিয়ে আপনারা ইম্পোর্ট করতে পারবেন। তো সবার প্রথমে মিনিমা অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোর থেকে নিয়ে নেবেন। এরপর হচ্ছে সবার প্রথমে অ্যালাউ দিবেন, অ্যালাউ দেওয়ার পর স্টার্ট মিনিমাতে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে একটু লোড নেবেন, লোড নেওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। কমপ্লিট হওয়ার পরে এরকম অপশন আসবে। তো আপনারা কী করবেন, যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন। এখানে কোনো নেম দিলেও দিতে পারেন, না দিলেও নাই, কোনো সমস্যা না। আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করবেন। এরপর হচ্ছে স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পর আই ডু ইট লেটারে ক্লিক করবেন। এরপর ক্লোজে ক্লিক করবেন। তারপরে হচ্ছে সবার প্রথমে আমাদের এই যে সিকিউরিটি আছে, সিকিউরিটিতে আসতে হবে। সিকিউরিটিতে আসার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এখন এখানে মেন বিষয়টা হচ্ছে আমরা যদি ব্যাকআপ কি দিয়ে নিতে চাই তাও পারবো, আবার ওই যেটা ব্যাকআপ ফাইল আছে ওইটা দিয়েও পারবো। তো দুইটার জন্য আমাদের কিন্তু এই যে রিস্টোর নোড অপশনটা আছে, আশা করি দেখতে পারতেছেন আপনারা, এই অপশনটাতে আসবেন। আসার পরে এখানে দেখেন যদি আপনারা ব্যাকআপ ফাইল দিয়ে করেন তাহলে ব্যাকআপ ইম্পোর্ট ব্যাকআপ, আর যদি 24টা ওয়ার্ড দিয়ে করতে চান তাহলে এই 2 নম্বর অপশনে আসবেন। তো আমি প্রথমে 24টা ওয়ার্ড দিয়ে দেখাই দিচ্ছি। এরপরে দেখেন সবার প্রথমে আপনাদের এখানে একটা আইপি চাইবে। তো আইপিটা আমি দিয়ে দিব, আইপিটা আপনারা এটা বসাই দিবেন, এটা আমি ভিডিও নিচে দিয়ে দিব। এটা বসানোর পর নেক্সটে ক্লিক করে 24টা ওয়ার্ড দিবেন। দেখতে পাচ্ছেন এখানে 24টা ওয়ার্ড কিন্তু লিখতে বলতেছে। আপনারা চাইলে কপি করে পেস্ট করে দিলে হয়ে যাবে, 24টা কিন্তু আলাদা আলাদাভাবেই পেস্ট হবে। এরপর হচ্ছে কিস কিন্তু কিছু দেওয়া লাগে না, কিস এখানে র্যান্ডমই থাকে, 64 থাকে ওইটাই থাকবে। কিজ ইউজারও একই, মানে কি ইউজারও এগুলো চেঞ্জ করার দরকার নেই, যেটা র্যান্ডমলি বা ডিফল্ট থাকে ওইটাই কিন্তু আপনারা রাখবেন, নিজে থেকে কিছু চেঞ্জ করার দরকার নেই। তারপর হচ্ছে এখানে দেখবেন কিছুক্ষণ লোড নিবে, 1টা 2টা 3টা 4টা করে কিন্তু টোটাল 64টা কি এখানে জেনারেট হবে। তারপর আপনাদের ইম্পোর্টটা সাকসেসফুল হবে। তো এটা তো হয়ে গেল 24টা ওয়ার্ডের। এখন ব্যাকআপ ফাইলটা দিয়ে কীভাবে করবেন, ওই ক্ষেত্রে আপনারা সেম রেজিস্টারে আসার পরে যে ইম্পোর্ট ব্যাকআপ এখানে ক্লিক করবেন। সিলেক্ট অ্যান্ড এক্সটার্নাল ব্যাকআপ ভালো করে একটু দেখেন, নিচের অপশনে সিলেক্ট করার পরে আপনাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে বা আপনাদের ফাইল ম্যানেজারে। তো আমার যে ফাইলটা এটা হচ্ছে আমার এখানে ডাউনলোড ফোল্ডারে গেলে টেলিগ্রাম ফোল্ডার আছে, টেলিগ্রাম ফোল্ডারের ভিতর, কারণ আমার ফাইলটা টেলিগ্রামে ছিল, এখান থেকে আমি সেভ করার কারণে এখানে আসছে। তো আপনারা যেখানে আসে, সাপোজ আপনাদের যদি সেট মেমোরিতে থাকে তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন, মানে যেখানে থাকে আপনাদের। তো আমারটা যেহেতু এখানে ডাউনলোড ফোল্ডারে আসার পর টেলিগ্রামে আসিল, এই জন্য আমি টেলিগ্রাম থেকে সিলেক্ট করলাম। কারণ টেলিগ্রাম থেকে কোনো ফাইল যদি সেভ করেন এটা কিন্তু ডাউনলোড মানে সেট মেমোরিতে ডাউনলোড ফোল্ডারে ঢুকতে হয়, তারপরে টেলিগ্রাম ফোল্ডারে ঢুকলেই কিন্তু আপনাদের ফাইলটা পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন সবার শেষে আছে মিনিমা ব্যাকআপ। এরপর হচ্ছে দেখেন ফাইল আপলোডেড কমপ্লিট লেখা উঠছে। এরপর নেক্সটে ক্লিক করবেন। এবার হচ্ছে পাসওয়ার্ড, যখন আপনারা ব্যাকআপ নিয়েছিলেন তখন কিন্তু একটা পাসওয়ার্ড চাইছিল, ওই পাসওয়ার্ডটাই কিন্তু আপনাদের দিতে হবে। এখানে যদি সঠিক পাসওয়ার্ড না দেন তাহলে কিন্তু এখানে হবে না। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নেব প্রথমে। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করবো। এরপর আবারও হচ্ছে ওই সেম 24টা ওয়ার্ড দেওয়ার সময় যে আইপিটা দিছিলাম সেম আইপিটা আপনারা এখানেও দিতে হবে। এরপর হচ্ছে রিসিঙ্কে ক্লিক করবেন। এরপর হচ্ছে দেখেন এখানে কিন্তু কি বলছে যে আমাদের ওয়েট করতে হবে 64টা কি জেনারেট হওয়া পর্যন্ত। দেখেন এখানে কিন্তু 42টা ক্রিয়েট হয়েছে অলরেডি, 64টা হয় না, তার মানে আমাদের অপেক্ষা করতে হবে। তো আপনারা একটু পরপর রিট্রাই ক্লিক করবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে অ্যামাউন্টটা বাড়বে। অ্যামাউন্টটা যখন কমপ্লিট হয়ে যাবে মানে কিটা ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে তখন দেখবেন এবারে যে লোডিং লগস এরকম আসবে। দেখেন এখন কিন্তু আমার এটা ইম্পোর্ট হচ্ছে, আমি কিন্তু সব কিছু লাইভে দেখাই দিচ্ছি যাতে আপনাদের সমস্যা না হয়, কারণ অনেকে বলছে যে ইম্পোর্ট করার পর নাকি জিরো দেখাইছে। দেখেন এখন কিন্তু 48টা হয়েছে, এখানে কিন্তু আস্তে আস্তে কিগুলো জেনারেট হবে, একটু সময় লাগবে। তো আপনারা এভাবে বারবার ট্রাই করবেন, ট্রাই করে যখন মানে কিগুলো ক্রিয়েট হয়ে যাবে 64টা তখন দেখবেন এটা ইম্পোর্ট হয়ে যাবে। তো আমি আরেকবার রিট্রাইতে ক্লিক করে দেখব। দেখেন এখন কিন্তু 58 হয়েছে, তো তার মানে আমি আর 15-20 সেকেন্ড ওয়েট করে যদি আরেকবার দিই আশা করি হয়ে যাবে। তো এভাবে আপনারা ট্রাই করবেন, 64টা ক্রিয়েট হয়ে গেলে তখন কিন্তু এটা ইম্পোর্ট হয়ে যাবে। দেখুন এখন কিন্তু 64-র মধ্যে 64টা হয়ে গেছে, তাহলে আমি এবার রিট্রাই করব, আশা করি এবার হয়ে যাবে। দেখেন এবার কিন্তু হয়ে যাচ্ছে, এবার কিন্তু ওয়ালেটটা দেখেন আপনাদের সামনে কিন্তু এটা ইম্পোর্ট হচ্ছে। তো ইম্পোর্ট হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, একটু সময় লাগে 5-10 সেকেন্ড বা 15 সেকেন্ড, হয়তো বা একটু বেশি সময় লাগতে পারে। 24টা ওয়ার্ড দিয়ে ইম্পোর্ট করলে তখন কিন্তু কিগুলা 1 2 3 4 করে ক্রিয়েট হয়, ওই ক্ষেত্রে কিন্তু আর একটু বেশি সময় লাগে। আর এখানে রিট্রাই দিলে হয়ে যায়, 64-র মধ্যে 64 যখন আপনাদের ক্রিয়েট হয়ে যাবে তখন কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। তো এভাবে একটু সময় নেয়, এটা ইম্পোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইম্পোর্ট সাকসেসফুলি হয়ে গেছে, কমপ্লিটেড লেখা আছে, রিসিঙ্ক কমপ্লিটেড। এখন ক্লোজ দেবেন, ক্লোজ দিলে দেখবেন অ্যাপসটা সহ ক্লোজ হয়ে যাবে। এরপর আবার অ্যাপসটা ওপেন করবেন। আর পাসওয়ার্ড যদি ভুল হয় এটা কিন্তু ওরা তখনই বলে দিবে, পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সটে যখন ক্লিক করবেন তখনই কিন্তু পাসওয়ার্ড ইরোর এটা বলে দিবে, তখন আপনারা বা রং পাসওয়ার্ড বলে দিবে, তখন আপনারা পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে করে দেখবেন। তো এরপর হচ্ছে অ্যাপসটা আবার নতুন করে ওপেন হবে। নতুন করে বলতে কি এখানে আবার মানে নতুন করে ওপেন করতে হবে,
প্রথম যেগুলো আসছে সেগুলো আর আসবে না, সরাসরি আপনাদের অ্যাপসের মেন যে পেজটা আছে এই পেজটাতে নিয়ে আসবে। এরপর আপনারা ডান পাশে আসবেন, মানে ডান দিকে একবার এখানে স্ক্রল করবেন, এরপর হচ্ছে ওয়ালেট অপশনে আসবেন, ওয়ালেট অপশনটা খুঁজে বের করবেন, এই যে সবার শেষে। আপনাদের কিন্তু এগুলো এলোমেলো থাকতে পারে। এরপরে দেখেন আমার এখানে কিন্তু 144টা কিন্তু টোকেন আছে, এই যে দেখেন। এখন এই টোকেনটা আমি তুলবো কীভাবে? এই টোকেনটা তোলার জন্য এখানে ডান পাশে উপরে 3 লাইনে ক্লিক করবেন, 3 লাইনে ক্লিক করার পর স্যান্ডে ক্লিক করবেন। স্যান্ডে ক্লিক করার পর এটা কিন্তু শুধুমাত্র আপাতত বিটমার্টেই কিন্তু লিস্ট আছে। তো বিটমার্টে এটা আমি আপাতত আমার অন্য একটা মোবাইল থেকে এখানে অ্যাড্রেসটা পাঠাচ্ছি। বিটমার্টে আপনারা ইজিলি পেয়ে যাবেন, বিটমার্টে ঢুকলে কিন্তু অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাই দিই আমার মেন যে অ্যাকাউন্টটা ওইটার কিন্তু টোকেন অলরেডি আমি এখানে ডিপোজিট করে ফেলছি। তো আপনারা বিটমার্টে আসবেন, বিটমার্টে আসার পরে মিনিমা লিখে সার্চ দিলে কিন্তু এই যে টোকেনটা চলে আসবে। মিনিমাতে ঢুকবেন, ঢোকার পরে এখানে ডিপোজিটে ক্লিক করবেন। আর এই টোকেনটা কিন্তু কালকে লিস্ট হয়ে যাবে। আর অলরেডি এটার যে ওয়ার্প ভার্সন মানে ডাব্লিউ মিনিমা যেটা, এটা অলরেডি এমএক্সিতে লিস্ট আছে, ওইটা কিন্তু 5 করে, তার মানে এটাও ওই প্রাইসই হবে, ওই প্রাইস অনুযায়ী কিন্তু আপনারা প্রফিটটা পাবেন। এটা কালকে লিস্ট হবে, টাইমটা মেবি সঠিক জানা নাই, জানি আমি যখন লিস্ট হবে তখন আপডেট দিয়ে দিব। তো মিনিমাতে ঢোকার পর আপনারা ডিপোজিটে ক্লিক করবেন, ডিপোজিটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কিন্তু একটাই আছে মিনিমা। এরপর হচ্ছে অ্যাড্রেসটা কপি করে নেবেন, অ্যাড্রেসটা কপি করার পর এখানে আপনারা রিসিপ্ট এমএক্স অ্যাড্রেস এখানে ক্লিক করবেন, মানে পেস্ট করবেন। পেস্ট করার পর অ্যামাউন্ট অবশ্যই ম্যাক্স দিবেন। এরপর হচ্ছে এই মেসেজও কিছু দেওয়া লাগবে না, বার্নেও কিছু দেওয়া লাগবে না, এগুলো ভুলেও কিছু দিবেন না আপনারা। রিভিউতে ক্লিক করবেন, রিভিউতে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে একটা জিনিস দেখেন, আমাদের যে ট্রানজ্যাকশনটা সেটা কিন্তু সাকসেসফুল হয় না, এটা কিন্তু পেন্ডিং আছে, দেখেন লেখা আছে ট্রানজ্যাকশন পেন্ডিং, মানে আমাদেরকে এটা কনফার্ম করতে হবে। তার জন্য আমাদের কী করতে হবে, আবার অ্যাপসের হোম পেজে আসতে হবে। আবার এখানে এইদিকে আপনারা স্ক্রল করবেন, এখানে দেখবেন পেন্ডিং একটা অপশন আছে, এই যে দেখেন একটা বেল আইকন, এটার নিচে কিন্তু স্পষ্ট লেখা আছে পেন্ডিং। আমি আবার বলতেছি অপশনগুলো কিন্তু আপনাদের একটু উপরে নিচে দেখাতে পারে, আমার কিন্তু এখানে দেখা যায় আপনাদের একটু উপরে নিচে দেখাতে পারে। এরপর দেখেন এখানে কিন্তু আবার স্পষ্ট একটা আমাদের অ্যাপ্রুভাল চাচ্ছে, মানে আমরা কি এই টোকেনটা পাঠাবো কিনা। আর অ্যাড্রেসটা একটু ভালো করে দেখে নেবেন, এখানে দেখেন অ্যাড্রেস আর লাস্টে 6B পর্যন্ত কিন্তু অ্যাড্রেস, আর টোকেন আমরা পাঠাচ্ছি কত 144টা। তো আমরা এখন অ্যাপ্রুভে ক্লিক করবো, আবার অ্যাপ্রুভে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের যে ট্রানজ্যাকশনটা এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে বা অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপরে আপ টু 24 ঘন্টার মতো সময় লাগে, কারণ কালকে যেটা আমি পাঠাইছিলাম আমারগুলো কিন্তু 1-2 ঘন্টার মধ্যে চলে আসছে, কিন্তু আমি আমার আজকে বিকেলে কাজে থেকে নিয়েছিলাম, কিন্তু এগুলো এখনও পর্যন্ত আমার অ্যাকাউন্টে আসে নাই। তো তার মানে এখানে আপ টু 24 ঘন্টা পর্যন্ত কিন্তু আপনাদের বিটমার্ট অ্যাকাউন্টে আসতে সময় লাগতে পারে। আর দেখেন এখন কিন্তু কমান্ড সাকসেসফুল হয়ে গেছে। এরপর আপনারা যদি আপনাদের ওয়ালেটে আসেন 2-3 বার রিফ্রেশ দেন বা 1-2 মিনিট পরে কিন্তু আপনাদের টোকেনটা কেটে নেবে, এখান থেকে কিন্তু ব্যালেন্স কিন্তু তখন জিরো দেখাবে। এটার সাথে সাথে কাটে না, 2-4-5 মিনিট পরে কিন্তু এখানে টোকেনটা কেটে নেয়। কেটে নেওয়ার পরে গিয়ে 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের বিটমার্টে এটা কিন্তু যে ডিপোজিট এটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো যাদের কাছে ব্যাকআপ ফাইলটা আছে অথবা 24টা ওয়ার্ড আছে এইভাবে দেন, কারণ কালকে যে ভিডিওটা দিয়েছিলাম ওটা কিন্তু কালো হয়ে গেছে, কারণ এই অ্যাপসটার সিকিউরিটির কারণে ওদের অ্যাপসের ভিতরে কিন্তু যে স্ক্রিন রেকর্ডের যে পারমিশনটা এটা কিন্তু ওরা দেয় নাই। তো আমি এটা খেয়াল করে নিই বা জানতাম না, তো আমি পুরো ভিডিওটা আপলোড করে দিয়েছি রাত যেহেতু, আর দেখিনি আসলে ভিডিওটা আমার দেখা হয় নাই, কারণ ইউটিউবে দিলে দেখি, কারণ হয়তো চ্যানেলে দিয়েছি ওইভাবে দেখা হয় নাই, দিয়ে দিয়েছি তাড়াহুড়া করে। তারপরে দেখলাম যে এটা আসলে পুরোটাই কালো হয়ে গেছে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এখন এখানে ঢুকলে যেভাবে দেখা দিচ্ছি সেভাবে করলে আপনারা আপনাদের টোকেনটা কিন্তু উইথড্র করতে পারবেন। আর ওয়ালেটের এখান থেকে একটু সময় নেয়, একটু পরে কিন্তু এটা কেটে নিবে। কেটে নেওয়ার পরে হচ্ছে যেটা বললাম 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের টোকেনটা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে, মানে বিটমার্টে লিস্ট হয়ে যাবে, সরি বিটমার্টে ডিপোজিট হয়ে যাবে। এরপরে কালকে এটা টোকেনটা লিস্ট হবে। কালকের টাইমটা আমি এখনও শিওর জানি না, টাইমটা জানতে পারলে অবশ্যই আমি ভিডিওর নিচে মেনশন করে দিব, অথবা যখন লিস্ট হবে টাইমটা আমি জানাই দিব।